Some blazing sunshine here in Georgetown, Guyana. And coming up, হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ, তো কেমন আছো তোমরা? তো কালকে আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে নিউজিল্যান্ড আগে টস জিতবে, দেন টস জেতার পরে তারা ফিল্ডিং নেবে, দেন সেকেন্ডে তারা চেস করতে এসে যারাই চেস করবে তারাই ম্যাচটা জিতবে। তো দেখেছো কালকে কিন্তু নিউজিল্যান্ড আর আফ্রিকার ম্যাচে নিউজিল্যান্ডে ম্যাচ যখন চেস করেছে তখন কিন্তু খুব সহজেই জিতে গেছে। আর আমি তোমাদেরকে আরেকটা কথা বলেছিলাম আগের ভিডিও, সেটা হচ্ছে যেই কিনা টসে জিতুক সে কিন্তু আগে বল ফার্স্ট চাইবে, কারণ দেখতেই তো পাইতেছো কলকাতার ইডেন গার্ডেনে যখন ম্যাচ, তার মানে তো ওইখানে বলিংয়ে যে চেস করবে সেই তাদের জেতার চান্স অনেক বেশি থাকবে। এই জন্য বলেছিলাম যে নিউজিল্যান্ড টসে জিতবে অ্যান্ড ওরাই আর কি বল ফার্স্ট নেবে। তো কালকের কথা বাদ দিলাম, তো আজকের ভিডিও, তো আজকের যে ম্যাচটা আছে যে সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ বা সেমিফাইনালে যে টি-20 ওয়ার্ল্ড কাপের সেকেন্ড ম্যাচটা ইংল্যান্ড ভার্সেস ইন্ডিয়া। তো আজকের ম্যাচকে তোমার কে কে জিততে পারে, একাদশী কে কে থাকতেছে, বা পাওয়ার প্লেতে কত রান, টসে কে জিতবে, আগে বল ফার্স্ট হবে নাকি ব্যাট ফার্স্টে, কোন পিচে কেমন রান হইবে বা কী দেয়, তো তোমাদের সম্পূর্ণ ডিটেলস আজকের ভিডিও দেবো। তো সর্বপ্রথম আগে চলো স্কোরটা দেখে নিই। তো আমাদের আজকের ম্যাচের যে স্কোরটা আছে সেই স্কোরটা তোমরা দেখে নাও। তো ইন্ডিয়ায় দেখতে পাচ্ছ সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, ঈশান কিষান, রিঙ্কু সিং, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, শুভম দুবে, অভিষেক শর্মা অ্যান্ড বরুণ চক্রবর্তী, আর শেষে আছে হরদীপ সিং। তো এখান থেকে মেন একাদশে কিন্তু সঞ্জু স্যামসন আর আজকে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার ওপেনিংয়ের কিন্তু একটা কম্বো দেখতে পারবো। অন ডাউনে ঈশান কিষান, টু ডাউনে সূর্য কুমার যাদব, বাকিটা আছে। তো ইংল্যান্ডের আদিল রশিদ, জস বাটলার, জেমি ওভেন্টন, বেন স্টোক, জফরা আসার, লুকি উইড, স্যাম কারান অলরাউন্ডার জানোই তো, পিল সল্ট ওপেনিং আসবে। তো জস ট্রাঙ্গি, হ্যারি বুক, টম বার্টন, উইল জ্যাক্স, তারপর আছে জ্যাকবো ব্যাট হেল। তো ইংল্যান্ডের একাদশেও কোনো চেঞ্জ নাই, আগের দিনকে যে একাদশ নিয়ে খেলা করেছে ইংল্যান্ড কিন্তু বর্তমান ভালো ফর্মে আছে। তো চলে আসি স্কোর তো দেখা শেষ। তো আমি তোমাদেরকে এবার যেটা বলতেছি, তো তোমরা 100% শিওর থাকো আজকে টসে জিতবে আসছে ইন্ডিয়া, আর তারা চাইবে ব্যাট ফার্স্ট, বল ফার্স্ট তারা কখনো চাইবে না। তো ইন্ডিয়া প্রথমে ব্যাটে আসবে, দেন তারপরে ব্যাট ফার্স্ট নেবে, কারণ ইন্ডিয়া যেহেতু খেলা করতেছে। তো আজকে যে খেলাটা হবে যে ম্যাচটা সেটা হচ্ছে দিল্লিতে। তো ইন্ডিয়া সবসময়ের জন্য তাদের জন্য ব্যাটিং পিচটাই চুজ করবে। তো ম্যাচটা কিন্তু ব্যাটিং পিচ হবে, এটা কিন্তু ইন্ডিয়ার এক প্রকার দাদাগিরি। তো তাদের মাঠে মনে করো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হচ্ছে, তার মানে তোমরা বুঝতেই পারতেছো তারা ব্যাটিং পিচেই খেলা করবে। যত প্রকার তোমার সিট করা যায় সব প্রকার সিটই তারা করবে, তারা কোনো দিক থেকে কমতি করবে না। কিন্তু ভাই পরিসংখ্যান হিসাবে ইন্ডিয়া জেতার চান্স অনেক বেশি থাকবে, কিন্তু আমি চাই, মন থেকে চাই যেন ইংল্যান্ড জিতে, কারণ একটা বাট পার ওরা যদি ফাইনালে যায়। তো নিউজিল্যান্ড অনেকবার ফাইনালে এসে সেটা কিন্তু তোমরা সবাই জানো। তো আমরা চাইবো যে নিউজিল্যান্ডের হাতে টুর্নামেন্টের ট্রফিটা উঠুক। তো বাদ দিই, তো আজকে চলো পাওয়ার প্লেতে কত রান হবে। তো তোমরা যেটা মনে করতেছো ইন্ডিয়া ব্যাটিং পিচে খেলা করতেছে, দেন ইন্ডিয়া হচ্ছে পাওয়ার প্লেতে 60-70 রান করবে, তোমরা বিশ্বাস করো আর না করো, পাওয়ার প্লের ভিতরে ওদের 2 উইকেট পড়ে যাবে, বিশেষ করে অভিষেক শর্মা দেন সঞ্জু স্যামসন, দুইজনই আউট হয়ে যাবে, দুইজনই খুব তাড়াতাড়ি দেখবে প্যাভিলিয়নের রাস্তা থাকবে। তো ইন্ডিয়া সর্বপ্রথম ব্যাট ধরে ওরা আজকে সর্বোচ্চ রান করবে 160 থেকে 170-এর ভিতর। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া রান করার চান্স আছে অনেক, হার্দিক পান্ডিয়া শেষের দিক থেকে এসে শুভম দুবে আর হার্দিক পান্ডিয়া মিলে 160 পর্যন্ত নিয়ে যাবে, তার বেশি হবে না ভাই, বিশ্বাস করে 170-এর বেশি হবে না। আর ইংল্যান্ডে এই ম্যাচটা যদি তারা ঠিকঠাক মতো ব্যাট করতে পারে তাহলে ইজিলি ম্যাচটা জিতে যাবে। তো তোমাদের অনেকেই মনে হইতে পারে যে কেমন জিতবে, তো আগের দিনকে বলছিলাম কিন্তু আমি তোমাদেরকে যে পরে যারা ব্যাট ধরবে বা যারা চেস করবে তারাই জিতবে। তো নিউজিল্যান্ড কিন্তু জিতে গেছে, এমনভাবে জিতেছে 12 ওভারে ম্যাচ জিতেছে, যেখানে সাউথ আফ্রিকা, ইভেন আমিও বলছিলাম সাউথ আফ্রিকা শক্তিশালী টিম, তারপরেও সাউথ আফ্রিকা কিন্তু হারিয়ে গেছে। তো আমার কথা মিলাই নিও, আজকেও যদি ইন্ডিয়া ব্যাট ফার্স্ট টসটা ইন্ডিয়া জিতবে, জিত করেও কাজ যেমন হোক জিতবে। আর যদি ওরা আগে ব্যাট ধরে তো ওই হবে, আর যদি কোনো কায়দা এটা না হয় তাহলে ইংল্যান্ড আগে ব্যাটে আসবে। তো ইংল্যান্ড যদি টসে জেতে তো ইংল্যান্ড আগে বল করতে চাইবে, আর ইন্ডিয়া যদি ব্যাটটা দিয়ে দেয় ইংল্যান্ডে, দেবে না কোনো সময়, তারপর যদি বাই চান্স যদি প্ল্যানে কোনো রকম করে তাইলে মনে করো তোমার ইংল্যান্ড ব্যাটে আসে 180 থেকে 190 রান করবে, যারা ইন্ডিয়া খুব সহজে শেষ করে ফেলবে। কিন্তু আমরা সেটা চাই না, আর ইন্ডিয়া কখনো আগে ব্যাট ছাড়বে না, তারা চাইবে 220-30 করে করার জন্য, কিন্তু ওদের ঘোরাঢুবি যে এমনভাবে হবে তোমরা মিলাই নিও আমার কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর কে কে ইন্ডিয়ার হারার জন্য বসে আসো, দেখার জন্য বসে আসো তারা কমেন্ট করো। আর যদি কোনো ইন্ডিয়ান মনে হয় আমার গালি দিবা তো দিতে পারো, কারণ আমি যেটা বলতেছি মন থেকে বলতেছি, আমরা তাদের সহ্য করতে পারি না, যারা চিট করে তাদেরকে আমরা সহ্য করতে পারি না, যারা চিট করে তাদের আমরা চিটার বলি। তো চিটারদের পক্ষ কখনো নেওয়া যাবে না।
তো আজকে সবাই শুভকামনা রইল টিম ইংল্যান্ডের জন্য। আমার পুরোপুরি সাপোর্ট থাকবে ইংল্যান্ডের প্রতি। আর ইংল্যান্ড তোমরা কিন্তু ভালো করে খেলো, তোমরা 19-20 না করলে। আর এই টুর্নামেন্টে ইংল্যান্ড কিন্তু বেশ ভালোই পারফরমেন্স দিতেছে। প্রথম একটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের কাছে হারেছে, দেন তারপর থেকে কিন্তু যে কামব্যাকটা দেখাইছে 5টা ম্যাচের ভিতরে 5টায় উইন, একটা ড্র হয়েছে। তো সেই আশায় ইন্ডিয়া থেকে ইংল্যান্ড ভালো টিম আছে বর্তমান। তো আমি মনে করি ইংল্যান্ড জিতে যাবে, আর সেই ধয় রইল ইংল্যান্ড জিতে যাক। গুড বাই, আল্লাহ হাফেজ। তো হাই, সবশেষে আমি বলতেছি ম্যাচটা ইংল্যান্ডে জেতার চান্স অনেক বেশি থাকবে, মিলাই নিও।